হ্যালো, আমি রিম্পা দাস তোমাদের কাছে নিয়ে চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। আমার এই ভিডিওতে তোমাদের অনেক অনেক ভালোবাসা। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। তো কাল ছিল জন্মাষ্টমী। তো আমরা কালকে গোস্বামী মতে আমরা কালকে জন্মাষ্টমী পালন করেছিলাম। তো কাল আমরা অন্নভোগ দিতে পারিনি, তো আজ আমরা অন্নভোগ দিচ্ছি। তোমার শাশুড়ি মা দেখো রান্না করছিল খিচুড়ি, পাঁচ তরকারি, পায়েসটা আমার শাশুড়ি মাই করেছে। তো খিচুড়ি আর পায়েসটা মাই করছিল, আমি পাঁচ তরকারিটা করে নিচ্ছিলাম। তো পাঁচ তরকারিটা আমি কিভাবে করেছি, তো তেজপাতা, শুকনো লঙ্কা, পাঁচফোড়ন সম্বাদ দিয়ে সবজিগুলো ভেজে ভালোভাবে পাঁচ তরকারিটা করে নিচ্ছিলাম। তোমরা আজ কারা কারা গোপালকে ভোগ দিয়েছো অবশ্যই কমেন্টে জানাবে। আর কালকে আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম, তোমরা তো দেখেইছো। গোস্বামী মতে আমরা কালকেই জন্মাষ্টমী পালন করেছিলাম। তো পায়েস ছাড়া তো জন্মদিন অসম্পূর্ণই থেকে যায়। আমরা আমাদের নিজেদের ছেলেদের বা মেয়েদের জন্মদিনে তো পায়েস রান্না করেই থাকি। তো গোপালের জন্মদিন পালন করব, পায়েস রান্না করব না, তা কি হয় কখনো? তাই আমরা একটু পায়েসও করে নিয়েছিলাম। তো আমরা 5 রকমের ভাজা করেছিলাম। এর মধ্যে রেখেছিলাম দেখো আলু, বেগুন, পটল, কাঁকরোল আর কুমড়ো। তো আমরা 5 রকমের ভাজা করে নিচ্ছিলাম। তো যারা আমার ভিডিও দেখো তারা তো আমাকে চেনোই, আর যারা নতুন এই ভিডিওটি দেখছো তারা অবশ্যই পেজটাতে ফলো করে দিও। তো ভাজাগুলিও সব আস্তে আস্তে করে নিচ্ছিলাম। দেখো রান্না প্রায় কমপ্লিটই হয়ে গেছে। তো এবার ঠাকুরের জন্য ভোগগুলো সাজিয়ে নেব। তো সেমন কিছু করতে পারিনি, তো যেটুখানি করেছি সেটুখানি দিয়েই ঠাকুরকে আজ ভোগ দিচ্ছি। তো তুলসী পাতা ছাড়া তো ঠাকুরের ভোগ অসম্পূর্ণই থেকে যায়, বিশেষ করে গোপাল আর গণেশ ঠাকুর, শিব ঠাকুর বা বজরংবলী, এই ঠাকুরের ভোগে কিন্তু আমরা তুলসী পাতা দিই না। খাওয়া দাওয়া কখন হবে? তো আমার এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আর যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট করে দিও।